পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি হয়েছে, অধিকাংশ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে এবং এই বৃষ্টি চলছে বহু জায়গাতে। এই বৃষ্টি কবে কমতে পারে, নিম্নচাপের কি আপডেট রয়েছে, এই বিষয়গুলো আপনাদের সঙ্গে ক্লিয়ার করার চেষ্টা করব খুব সংক্ষিপ্ত আকারে। প্রথমেই জানতে হবে নিম্নচাপের অবস্থান ঠিক কোন জায়গাতে রয়েছে। এই মুহূর্তে নিম্নচাপ রয়েছে ঝাড়খণ্ড, বিশেষ করে উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের, বিশেষ করে উত্তরবঙ্গ লাগোয়া এবং দক্ষিণবঙ্গের উত্তর দিকের জায়গা সংলগ্ন জায়গাতে, অর্থাৎ রয়েছে বীরভূম, এছাড়া পশ্চিম বর্ধমান, এই সংলগ্ন জায়গার দিকে যেটা লক্ষ্য করতে পারা যাচ্ছে। এই নিম্নচাপ আগামী 24 ঘন্টার মধ্যে আরও পশ্চিম এবং উত্তর পশ্চিমে এইভাবে সরে যাবে এবং তারপর সেটা দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে, এমনটাই জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। একেবারে যে নিঃশেষ হয়ে যাবে এই নিম্নচাপ তা কিন্তু তারা বলছেন না, অর্থাৎ এই জায়গায় গিয়ে কিছুটা শক্তি হারাবে। যাই হোক, এর জন্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকেও বলা হয়েছে ভারী বৃষ্টি হতে পারে, সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম। তবে যেটা দেখা যাচ্ছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরও কিছুটা ভালো বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং এই জায়গাগুলোতে বৃষ্টি আস্তে আস্তে কমবে, তবে হালকা মাঝারি কখনো কখনো চলবে। রাতের দিকের যা খবর আমরা পাচ্ছি, রাতের দিকে তো বৃষ্টি অনেকই কমে যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আগামীকাল নিম্নচাপ আরও সরে যাচ্ছে, যেটা প্রথমেই দেখালাম। দেখুন উত্তরপ্রদেশের দিকে বেশ কিছুটা সরে চলে যাচ্ছে, বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট কমে দক্ষিণবঙ্গে। তবে যেহেতু নিম্নচাপ ছিল, জলীয় বাষ্প ঢুকেছে, মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে, মৌসুমি অক্ষরেখা দীঘার মধ্য দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, তার জন্য বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিটা আগামীকালও হবে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার কিছু কিছু জায়গাতে হতে পারে 19 তারিখের দিকে। 20 তারিখের দিকের যা খবর রয়েছে, 20 তারিখে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। বৃষ্টিটা হতে পারে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলার দিকে কিছুটা, তাও হালকা মাঝারি বিক্ষিপ্ত। বাকি জেলাগুলোতে সম্ভাবনা কম, তবু কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এই রয়েছে নিম্নচাপের আপডেট, অর্থাৎ দক্ষিণবঙ্গে বহু জায়গাতে তুমুল বৃষ্টি হয়েছে, ভারী বর্ষণ হয়েছে, জলমগ্ন অবস্থা রয়েছে। বিশেষ করে মেদিনীপুর, 2 মেদিনীপুর রয়েছে, পূর্ব বর্ধমানে কিছু কিছু জায়গা সহ অন্যান্য জায়গাতে রয়েছে। কিন্তু নতুন করে যে আকাশের বৃষ্টি আর বাড়বে সেরকম কোনো খবর নেই। এটাই রয়েছে আশার বাণী। উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, উত্তরবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিটা চলবে অধিকাংশ জায়গাতেই, এমনই কথা বলা হয়েছে। তবে আজকে রাতের দিকে যা খবর, সেরকম বিরাট কিছু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। 19 তারিখের দিকেও কিন্তু ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি থাকছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং রয়েছে মালদহ সহ অন্যান্য উপরের জেলাগুলোতে। তবে বিরাট ধরনের কিছু উত্তরবঙ্গের ক্ষেত্রে মডেল শো করছে না, কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে 2-1 পশলা ভারী হতে পারে। নিচের দিকের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গাতে হবে 19-20 তারিখ পর্যন্ত। এবং পরবর্তী ক্ষেত্রে আবার 21 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়তে পারে। দেখতেই পাচ্ছেন, সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এই জায়গাগুলোতে আবার বৃষ্টি বাড়তে পারে। আপডেটটি ছিল এখনও পর্যন্ত এইটুকুই।